ভিডিওতে মারমুখী অবস্থায় যাকে দেখতে পাচ্ছেন ইনি খানাকুল এক পঞ্চায়েত সমিতির তৃণমূল সহসভাপতি মিন্টু পাল, আর যার ওপর তাকে চড়াও হতে দেখা যাচ্ছে ইনি খানাকুল এক বিডিও অরিন্দম মুখার্জি। নিন্দুকেরা বলেন ইনি শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ, কিন্তু তা সত্ত্বেও তার ওপর মারমুখী মেজাজে কেন সহসভাপতি? কারণ এলাকার বিদ্যালয়ে রান্নার কাজের জন্য মিন্টু পালের নির্দেশ দেওয়া প্যানেল বাতিল করে পুরনো প্যানেল বহাল রেখেছেন বিডিও, আর তাতেই গোসা হয়েছে সহসভাপতির। আর এই অভিযোগ তুলেছেন খোদ খানাকুল এক বিডিওই। আমি যখন এই অফিসে জয়েন করেছি তখন 7 জন গ্রুপেই ছিল। পরবর্তীকালে এখানকার যিনি সহকারী সভাপতি আছেন, আমি এই বিষয়টার মধ্যে একেবারেই ঢুকতে চাই। উনি প্রায় জোর করে তখন একদম কিচ্ছু হবে না করে খুব আমাকে ইনসিস্ট করে বারবার ইনসিস্ট করে এই দুজনকে অন্তর্ভুক্ত করার এই দুটি গ্রুপ, যেটার মধ্যে আমার খুব একটা সায় ছিল না, কিন্তু অতবার বলার ফলে এবং কোথাও যে কিছু অশান্তি হবে না এটা উনি এনশিওর করেছিলেন। এখন নির্বাচনের কাজ চলছে, ইত্যাদি চলছে, সেই কারণে আমি বলেছিলাম যে এই ব্যাপারটা এখন আপাতত স্থগিত থাক, নির্বাচনের কাজটা হয়ে যাক, তারপরে একটা বসাবসি করে নেব। বসাবসি করে নিয়ে দুটো পক্ষকে একসাথে করে জিনিসটার একটা সহজ সমাধান করব। কিন্তু আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে ওই ওনারই নেতৃত্বে, ওই সহকারী নেতৃত্বে বেশ কিছু মহিলাকে নিয়ে এই সংঘে তারা আমার উপরে চড়াও হয়, যে এটা 7 জন আমি এসে পেয়েছি, 7 জনের প্রতি আমি আস্থা আমার ছিল, কিন্তু এটা আমাকে জোর করে এটা ইস্যুটার মধ্যে আমাকে ঢোকানো হয়, যেটাতেই আমার আপত্তি আর কি। এতবার ইনসিস্ট করে জোর করে এই ইস্যুটার মধ্যে যে ঢোকানো হয়, এটাতে আমার তীব্র আপত্তি। এবং পরবর্তীকালে এই যে মদতপুষ্ট করে লোকগুলোকে নিয়ে এসে একটা অফিসের শান্তি শৃঙ্খলা, এখন একটা নির্বাচনের কাজ, আমাদের প্রায় 12,000 হিয়ারিং হবে, তার মধ্যে আমি মনে করি আজকের দিনটা ঠিক দিন নয়। আমি সমস্ত জায়গায় এই ভিডিও ফুটেজ নিয়ে পাঠাচ্ছি। আজকের ঘটনাটার আমি নিন্দা করি, যেটা ঘটনা হচ্ছে আমি এটা শেষ দেখে ছাড়। বুধবার দুপুরে এই নিয়ে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিডিওকে কার্যত ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখানোর মাঝেই মেজাজ হারিয়ে মারমুখী হয়ে উঠতে দেখা যায় তাকে। এলাকা সূত্রে জানা গেছে 2019 সাল থেকে খানাকুলের একটি বিদ্যালয়ে রান্নার কাজ করে আসছেন 7 জন মহিলা, কিন্তু কয়েকদিন আগে বিডিওর নির্দেশে তাদের সাথে এলাকার বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীর 90 জন মহিলাদের ওই রান্নার কাজের বরাত দেওয়া হয়। সেই কাজ তারা শুরু করার পরই ফের বিডিওর তরফ থেকে সেই নির্দেশিকা বাতিল করে পুরনো 7 জনকেই কাজে বহাল করা হয়। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন কাজ হারানো মহিলারা। তারা বিডিও অফিসে গিয়ে এই ঘটনার প্রতিবাদ জানাতে থাকে। আমরা যখন প্রথম ভিডিও ছিল তখন এসেছি, আমাদের মুখের মাঝে কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছে, মুখের মাঝে, হ্যাঁ, আর আমাদের 7টা মেয়ে আমাদেরকে এই জিনিসটা করাচ্ছে। তখনই তাদের সাথে যোগ দেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি মিন্টু পাল। কিন্তু একই কাজের জন্য কেন বারবার নির্দেশিকা বদল? বিডিওর দাবি তাকে দিয়ে জোর করে স্বনির্ভর গোষ্ঠীর 90 জন মহিলাকে কাজের বরাত দিতে চাপ দিয়েছিলেন মিন্টু পাল। তাহলে ফের নির্দেশিকা বদল কেন? সূত্রের খবর, খানাকুল 1 ব্লক এলাকার দাপুটে তৃণমূল নেতা নইমুল হকের নির্দেশে ফের পুরনো নির্দেশিকা দিয়েছেন বিডিও। 3 ঘন্টা কথা হয়েছে, সবকিছু হয়েছে, বড় বড় টিফিন দিয়েছে 7টা মেয়েকে, 7টা মেয়ে আরো কি দিয়েছে জানি না, আমরা সেই জিনিস পারিনি বলে তাই জন্য কি আমাদেরকে এরকম করছে নাকি তাও জানি। অভিযোগ, পুরনো রান্নার কর্মীদের কাজে বহাল রাখার জন্য তাদের 1 বছরের বেতন কাটমানি হিসাবে দাবি করেছিলেন মিন্টু। তারা তা দিতে অস্বীকার করায় বিডিওকে দিয়ে নতুন নির্দেশ দিতে বাধ্য করেন মিন্টু। এই ঘটনা জানাজানি হতে ড্যামেজ কন্ট্রোলের জন্য পুরনো 7 জন রাঁধুনিকেই বহাল রাখতে বলেন নইমুল। ব্লকের সহসভাপতি মিন্টু পাল আমাদেরকে মেয়েদেরকে লেলিয়ে আমাদেরকে মারধর করার চেষ্টা করছে। আমরা দীর্ঘদিন ধরে রান্না করছি, 19 সাল থেকে আমরা নিজস্ব অ্যাকাউন্টে টাকাও পাচ্ছি। এখন উনি বলতে চাইছে যে এই থেকে চাকরিটা থেকে ছেড়ে দাও, অন্য দল ঢোকাবে, এবং উনি আমাদের কাছে কিছু টাকার দাবিও করেন, কিন্তু আমরা টাকা দিতে পারিনি। উনি বলেছিলেন যে 1 বছরের মাইনে দিয়ে দিতে হবে, হ্যাঁ, কিন্তু আমরা তো গরিব মানুষ, আমরা তো এই নিয়ে আমাদের সংসার চলে, ওনাকে আমরা কি করে দেবো? তারপর ওনার ঘরেও আমাদের বক্তব্য বলতে ঢুকেছিলাম ওনার অফিসে,
কিন্তু উনি আমাদেরকে এমন বেয়জ্জতিভাবে কথাবার্তা বললে আমাদেরকে বের করে দিলেন, বেরিয়ে যেতে বললেন। হ্যাঁ, এবার আমাদেরকে বলছে যে ওই কাজটা অন্য গোষ্ঠীকে দেবে। উনি ওদের কাছ থেকে নিশ্চয়ই কিছু টাকা পাবে, আমরা দিতে পারিনি। 1 বছরের করে মাইনে চেয়েছিল, আমাদের যে 1 বছরের মাইনে পাই সেই 1 বছরের করে এক একজনকে দিয়ে দিতে বলে। এদিকে পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন সহসভাপতি মিন্টু পাল, আর তার জেরেই এই হম্বিতম্বি। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন খানাকুল 1 পঞ্চায়েত সমিতির সহসভাপতি মিন্টু পাল। তার পাল্টা দাবি, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাথে অন্যায় হচ্ছে বলে প্রতিবাদ করেছেন তিনি, মারমুখী হয়ে ওঠেননি। তারা কালকে কাজ করেছে, আজকে তারা স্কুলে যে গেছে বলেছে আবার বিডিও সাহেব চিঠি করেছেন। তাই ওনারা বিডিও সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলেন, ওনারা বিডিও সাহেব ওনার সঙ্গে দেখা করেননি, আমার কাছে এসেছিলেন। আমি বিডিও সাহেবকে বললাম যে সাহেব এদের সঙ্গে একটু কথা বলে নিন, কথা বলে নিয়ে সমস্যার সমাধানটা করুন। এর সঙ্গে কোনো যে কে কী বললো সেই সব ব্যাপার নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ ওদের সমস্যা, আমরা সমস্যার সমাধান করার জন্যই আছি। অতএব ওরা যাতে যে পদ্ধতিতে চলছিল ওরা যাতে পায় তার জন্যই আমরা চেষ্টা করছি। উনি ওনার মতো করবেন, উনি শেষ দেখে ছাড়ুন, সে করুন ওনার ব্যাপার, ওনার বক্তব্যের উপর আমি কোনো বক্তব্য নেই। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।